আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা 19 নম্বর ভিডিও ক্লিপে জানবো জুফর সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, সুসংবাদ দিয়েছিলেন শর্ত করে। আতা ইবনে রাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলেন যে আমি তোমাকে জান্নাতের একজন মহিলা দেখাবো? তিনি বললেন, হ্যাঁ দেখান। তখন তিনি এই কালো মহিলার দিকে ইশারা করলেন, বললেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছিলেন, অতঃপর বলেছিলেন যে আমার মৃগী ব্যারাম আছে, অর্থাৎ মৃগী রোগে আক্রান্ত, আমি বেহুশ হয়ে যাই এবং বেহুশে আমার কাপড় চোপড় খুলে যায়। আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করুন আমার ব্যাপারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে তুমি ইচ্ছা করলে সবর করতে পারো এই অসুস্থতার উপরে, এবং তোমার বিনিময়ে জান্নাত তুমি পাবা, সবরের বিনিময়ে তুমি জান্নাত পাবা। আর ইচ্ছা করলে আমি দোয়া করবো, তোমাকে আল্লাহ সুস্থ করে দেবেন, কোনটা চাও? তিনি তখন বললেন যে সবর করব, তবে আপনি এতটুকু দোয়া করেন যেন আমি আমার লজ্জাস্থান খুলে না যায়, আমার কাপড় চোপড় খুলে না যায়, আমার বেপর্দা যেন না হয়, এই বিষয়টা দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করলেন এবং যেন তার কাপড় চোপড় খুলে না যায় বেহুশ অবস্থায়। তার মানে তিনি জান্নাতি। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের, সহিহ বুখারীর 5652, সহিহ মুসলিমের 2576 নম্বর হাদিস।